র্যাঙ্কার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি বলেছিলাম যে নিতু ম্যামের ক্লাস করাবো আমি। নিতু ম্যাম এর যে বইটা আছে ভলিউম 1, তোমরা সবাই জানো যে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই নিয়ে আমরা এটাকে সম্পূর্ণ বাংলায় ডিসকাস করব, যাতে তোমাদের সুবিধা হয় এবং ভালো স্কোর করতে পারো। এই বইটা পড়লে কিন্তু সম্পূর্ণ গ্রামার কভার হয়ে যাবে, কারণ এই বই থেকে যে কোনো এক্সামে কোশ্চিন কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি যে স্টেটেও অনেক এক্সামে ইংলিশ আসে, কিন্তু এই বইটা যদি আমরা কভার করতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমাদের আর গ্রামারে কোনো প্রবলেম হবে না। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা পড়ব ভার্ব, বেসিক ভার্ব। চলো শুরু করা যাক। भार्ब का होना या भार्ब कार्य का होना या अवस्था दर्शाता है, अर्थात भार्ब को डूइंग या स्टेट ওয়ার্ড भी कहते हैं। ভার্ব হচ্ছে ডুইং আর স্টেট দুটাতেই কাজ করে। ডুইং মানে হচ্ছে করা, কোনো কিছু করাকে আমরা কাজ বোঝাই, এবং স্টেট ওয়ার্ড বলতে বোঝাচ্ছে যেগুলা, যেমন আই এম এ টিচার, এটা কিন্তু একটা স্টেট বললাম আমি, কোনো কাজ করা বোঝায়নি, কিন্তু এটাও ভার্বের মধ্যেই আসে। ঠিক আছে, তো চলো ভার্বের ভাগগুলো দেখে নেওয়া যাক। ভার্ব হলো দুই প্রকার, এক্সিলারি ভার্ব ইয়া হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, এই এক্সিলারি ভার্ব ইয়া হেল্পিং ভার্ব এটাও আবার দুই প্রকার, মডালস আর প্রাইমারি এক্সিলারি ভার্বস, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। বি, ডু, হ্যাভ, এগুলো হচ্ছে প্রাইমারি এক্সিলারি ভার্ব। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লেখা আছে সেমি মডাল, এটা কিন্তু বইয়ে দেওয়া নেই, আমি এটা এক্সট্রাভাবে লিখে নিয়েছি। ঠিক আছে, তো চলো দেখি এটা हेल्पिंग भार्ब, प्राइमरी एक्सिलरी भार्ब देखो, जो हेल्पिंग भार्ब एवं मेन भार्ब दोनों का कार्य कर सकता है। তার যে প্রাইমারি এক্সিলারি ভার্ব হচ্ছে সেটা, যেটা হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব দুটো হিসেবেই কাজ করতে পারবে। বি, ডু, হ্যাভ, এই যে এগুলো আমরা দেখেছি, বি এর মধ্যে কি কি পড়ে, ওয়াজ, ওয়ার, ইজ, এম, আর এগুলো পড়ে। আর ডু হচ্ছে ডু, ডিড, ডান, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে মেন ভার্ব হিসেবেও কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, এবার দেখব मॉडल्स, जो मेन ভার্ব का कार्य नहीं कर सकता है। মডেলস তার মানে হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না, মডেল কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে। তাহলে এটা তোমরা মাথায় রাখবে, এই জিনিসগুলো ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, ওট টু, উইল, শ্যাল এবং উড, এগুলো হচ্ছে মেন ভার্ব হিসেবে আসে না। কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি যে এগুলো চলে এসছে, তাহলে সেন্টেন্সটা ইরর হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে মডেলস কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করে না। এখন আমরা দেখব মেন ভার্ব। मेन भार्ब, मेन भार्ब के अंतर्गत हम उन भार्ब्स को पढ़ते हैं जो वाक्य के मुख्य क्रिया के स्थान पर आता है। ठीक है, मेन भार्ब হচ্ছে, मेन भार्ब के अंतर्गत हम उन भार्ब को पढ़ते हैं जो वाक्य के मुख्य क्रिया के स्थान पर आता है। মানে মেন ভার্ব হিসেবে আমরা যে ভার্বগুলো পড়ি সেগুলো হচ্ছে বাক্যের মধ্যে মূল স্থানে যেটা আসে। যেমন
আই গো টু স্কুল, তাহলে হচ্ছে আই গো টু স্কুল, কিন্তু এখানে মেন ভার্ব হচ্ছে গো, ঠিক আছে, এটা যাওয়া বোঝাচ্ছে, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, এটাই এখানে বলতে যাচ্ছে, ঠিক আছে। अगर मेन भार्ब एवं हेल्पिंग भार्ब दोनों ही वाक्यों में आए तो हेल्पिंग भार्ब मेन भार्ब से पहले आएगा। তার মানে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব দুটোই যদি বাক্যের মধ্যে থাকে তাহলে হেল্পিং ভার্ব মেন ভার্বের আগে আসবে, ঠিক আছে। চলো এখন দেখব নোট, নোটে কি দেওয়া আছে দেখি। নিড, ডেয়ার এবং ইউজ টু এগুলো হচ্ছে মার্জিনাল মডালস, ঠিক আছে। नीड एवं डेयर मॉडल्स एवं मेन भार्ब दोनों का कार्य कर सकता है, তাহলে नीड এবং डेयर হচ্ছে মডালস হিসেবে আবার মেন ভার্ব হিসেবে দুটো ভাবেই কাজ করতে পারে। ইউজ টু, বাকি থাকলো কি ইউজ টু, यूज टू হচ্ছে यूज टू मॉडल এবং एग्जेक्टिव दोनों का कार्य कर सकता है। यूज टू হচ্ছে মডাল হিসেবেও কাজ করতে পারে আবার এক্সেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে। চলো এক্সিলারি ভার্ব, কি ভার্ব এটা, এক্সিলারি ভার্ব, যেটা আমরা উপরে দেখলাম, ঠিক আছে। এই যে এটা যেটা দেখলাম আমরা এটাই এখানে দেওয়া আছে আবার एग्जिलरी वर्ब, वे भार्ब जो अन्य भार्ब के साथ प्रयोग होते हैं वो ऑक्सिलरी भार्ब कहलाते हैं। মানে যে ভার্বগুলো অন্য ভার্বের সাথে যুক্ত হয় সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। इन्हें हेल्पिंग भार्ब भी कहा जाता है, এটা কিন্তু হেল্পিং ভার্ব। এই এই বাক্যটা কিন্তু আবার উপরে দেখলাম আমরা ভার্বের বিভিন্ন ভাগে, আবার এখানে দেওয়া আছে, ঠিক আছে। মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, উইল, वुड, মাস্ট, ought to মডাল অক্সিলারি ভার্ব या कंप्लीट मॉडल्स कहते हैं, এগুলো হচ্ছে কমপ্লিট মডাল, ঠিক আছে, এগুলো কি কমপ্লিট মডাল। इनका प्रयोग सिर्फ हेल्पिंग भार्ब के रूप में ही किया जा सकता है, আর এগুলো শুধু কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এটা মাথায় রাখবে কিন্তু তোমরা যে মডাল শুধু হেল্পিং ভার্ব হিসেবেই ব্যবহার করা যায়, ঠিক আছে। কিছু কিছু মডালস আছে যেটা ব্যতিক্রমী, কিন্তু 95% মডালস এমন যারা হেল্পিং ভার্ব হিসেবেই শুধু কাজ করে, ঠিক আছে। যেমন হি ক্যান রান ফাস্ট, এখানে ক্যান কিন্তু মডাল, আমরা দেখলাম এই যে এখানে ক্যান, এই যে এটা ক্যান মানে মডাল, ঠিক আছে। এই ক্যান আর এই ক্যান মডাল, একই ক্যান, ঠিক আছে, কিন্তু রান হচ্ছে একটা মেন ভার্ব, শি ক্যান রান ফাস্ট। তাহলে এখানে আমরা যখন দেখলাম এই বাক্যে যেখানে লেখা আছে যে মেন ভার্ব আর হেল্পিং ভার্ব দুটোই যদি একসাথে আসে তাহলে হেল্পিং ভার্ব আগে বসবে, ঠিক এখানে এই নিয়মটা মেনে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর বি নাম্বার, ইউ শুড স্টাডি ইংলিশ, ওই একই কথা, শুড হচ্ছে মডাল, শুড হচ্ছে মডাল আর স্টাডি হচ্ছে মেন ভার্ব, ওই যে মেন ভার্বের আগে হেল্পিং ভার্ব চলে এসছে, ঠিক আছে। মার্জিনাল অক্সিলারি ভার্ব যেগুলো আমরা উপরে দেখলাম, মার্জিনাল অক্সিলারি ভার্ব, মার্জিনাল অক্সিলারি ভার্ব ইউজ টু, নিড, ডেয়ার
এগুলো হচ্ছে মার্জিনাল অক্সিলারি ভার্ব। মেন ভার্ব হিসেবে নিড এবং ডের ব্যবহার করা যাবে এবং এক্সাক্টিভ হচ্ছে ইউজ টু ক্ষেত্রে ইউজ টু রূপে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এক্সাক্টিভ ইউজ টু হচ্ছে এক্সাক্টিভ রূপে, আর নিড এবং ডের হচ্ছে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে। এই সেম কথা আবার এখানে দেওয়া আছে। নিড এবং ডেয়ার মডেল অ্যান্ড মেন ভার্ব, ইউজ টু মডেল অ্যান্ড এক্সাক্টিভ। ঠিক আছে, এটা সবাই মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাই। এবার আছে एग्जाम्पल। आई एम यूज टू स्लीपिंग लेट एट नाइट। यहाँ यूज टू का अर्थ है आधी होना। आई एम यूज टू स्लीपिंग लेट एट नाइट তার হচ্ছে আমি মাঝ রাতে ঘুমাই। ওকে, এই যে আমরা যখন দেখলাম এটা হচ্ছে এক্সাক্টিভ হিসেবে ব্যবহার করেছে। তা হচ্ছে आई यूज टू स्लीप लेट, यहाँ यूज टू पास्ट रूटीन दर्शाता है। এখানে यूज टू হচ্ছে পাস্ট রুটিন। পাস্ট রুটিনে কি আসলো? মডেল। আর প্রেজেন্টে কি আসলো? এক্সাক্টিভ। ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে। আচ্ছা, আই নিড ইউ, এখানে কিন্তু নিড কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে। আমরা জানি যে নিড একটা মডেল, কিন্তু আমরা এটাও জানি যে নিড এবং ডেয়ার মডেল ভার্ব এবং মেন ভার্ব দুটো হিসেবেই কাজ করতে পারে। ঠিক আছে, ইউ নিড নট কাম টুমরো, ইউ নিড নট কাম টুমরো, এই নিড হচ্ছে এখানে মডেল হিসেবে ব্যবহার করেছে, আর কাম এখানে হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, তারপর দেখব 3 নম্বরে, শি ডাজ নট ডেয়ার টু কাম হোম। শি ডাজ নট ডেয়ার টু কাম হোম লেট। এখানে ডেয়ার হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ বাক্য একটা, তাই এখানে ডেয়ার হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে। নিড এবং ডেয়ার কিন্তু মেন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। বি নাম্বার, আই ডেয়ার নট এন্টার হিজ রুম উইদাউট পারমিশন। এখানে হেল্পিং ভার্ব হিসেবে এন্টার হচ্ছে আমাদের ভার্ব হিসেবে মেন ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট আছে এখানে, সেটা হচ্ছে এই যে এটা, ইউ নিড নট টু ওয়ারি নাও। এটা কিন্তু টু কিন্তু হবে না, এখানে শুধু সিম্পল লিখলে ইউ নিড নট ওয়ারি নাও, এটা কিন্তু ঠিক, আর টু লাগালে কিন্তু ভুল হবে এটা।